স্বৈরশাসক। খুব সহজ করে বললে কোনো ব্যক্তি বা নেতা যখন অগণতান্ত্রিক ও জোর করে ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে তার অধীনস্থ করে রাখে তাকেই বোঝানো হয়। একজনের কাছে যিনি নায়ক, অন্যের কাছে তিনিই হতে পারেন স্বৈরাচার এবং অত্যাচারী। অ্যাডলফ হিটলার থেকে শুরু করে জোসেফ স্ট্যালিন বা মাও সেতুং, বিশ্বের তুখুর কয়েকজন স্বৈরাচারের মধ্যে লক্ষ্য করা গেছে অদ্ভুত কিছু আচরণ, যা তাদের কুখ্যাতিতে আলাদা মাত্রা যোগ করেছে। তাদের অদ্ভুত বিভিন্ন স্বভাবের কথা উঠে এসেছে অটোক্র্যাটস, কারিশমা, পাওয়ার অ্যান্ড দেয়ার লাইভস নামক ভারতীয় লেখক রাজীব ডোগরার বইতে, যিনি ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারদের জীবন নিয়ে এই বইটি লিখেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথমেই বলা যাক লাখ লাখ ইহুদি হত্যা করা জার্মান ফুয়েভার হিটলারের স্বভাব নিয়ে, যিনি পুরোপুরি নিরামিষাশী ছিলেন। জীবনের শেষ দিকে শুধুমাত্র স্যুপ ও পেশাই করা আলু খেতেন তিনি। তবে ফুড টেস্টাররা পরখ না করলে খাবার মুখেই তুলতেন না হিটলার। সর্বক্ষণ বিষ প্রয়োগে খুনের আতঙ্ক নাকি তাড়া করে বেড়াতো তাকে। এই প্রসঙ্গে হিটলারের ফুড টেস্টার মার্গভ ভয়েলভ পরবর্তীকালে লিখেছিলেন, ফুয়েবারকে তাজা সবজি খেতে দেওয়া হতো। ইতালিয়ান পাস্তা পছন্দ করতেন তিনি, কিন্তু খাবার এলেই মনে হতো আজই আমাদের শেষ দিন। ফলে ফুড টেস্টিং এর সময় খাবারের স্বাদ বুঝতে পারতাম না, শুধু যন্ত্রের মতো কাজ করে যেতাম। এদিকে চীনের চেয়ারম্যান মাও সেতুং আবার আজীবন দাঁত ব্রাশ করেননি। তার ব্যক্তিগত চিকিৎসক জিসুই লি তার লেখা প্রাইভেট লাইফ অফ চেয়ারম্যান মাও থেকে জানা যায়, এর জন্য তার মাড়িতে নাকি পাথর জমে গিয়েছিল। এ নিয়ে কথা উঠলেও মাও সেতুং বলতেন, বাঘ সিংহ কখনোই তাদের দাঁত পরিষ্কার করে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইল হাঙর আর কুকুরের মাংসের স্যুপ খেতেন চেটে পুটে। খাবার পরিবেশনের আগে তা চেখে দেখার জন্য ছিল প্রমিলা বাহিনী। প্রতিটা ভাতের কণা সমান এবং একই রঙের হয়েছে কিনা তা ভালো করে পরীক্ষা করতেন তারা। উগান্ডার সেনাশাসক ইদি আমিনের বিরুদ্ধে নরমাংস খাওয়ার অভিযোগ রয়েছে। তার খাদ্যাভ্যাসের বিষয়টি ডিক্টেটরস উইথ স্ট্রেঞ্জ ইটিং হ্যাবিটস শীর্ষক একটি লেখায় তুলে ধরেন সাংবাদিক অনিতা সুরিউইচ। পরবর্তীতে এই নিয়ে প্রশ্ন করলে আমিন বলেছিলেন, আমি নরমাংস খুব একটা খেতে পছন্দ করি না, কারণ ওটা নোনতা, স্বাদেও আহামরি কিছুই নয়। এছাড়া সোভিয়েত শাসক স্ট্যালিনও যৌবনে একাধিক দোকানে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন। বলশেভিক পার্টির সাম্যবাদী আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজন ছিল টাকার, যা জোগাড় করতে রুশ ধনী ব্যবসায়ীদের অপহরণের অভিযোগ পর্যন্ত রয়েছে স্ট্যালিনের বিরুদ্ধে। তার প্রকৃত নাম ছিল ইয়াসেপ বেসারিয়ানিস ডিজে জুগাশেভলি। পরবর্তীকালে যা বদল করে স্ট্যালিন করে নেন তিনি, যার অর্থ লোহার তৈরি। আবিদ হাসান, কালবেলা।